তো দেখো এই ন্যারেশনটি কুমিল্লা বোর্ড 2024 সালে কিন্তু এসেছিল। তো আমি বরাবরের মতো যেটা বলি, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে মূলত 4 জায়গায় পরিবর্তন করতে হয়। প্রথম জায়গায় কোনটা? প্রথম জায়গা হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং ভার্বের জায়গা। দ্বিতীয় কোনটা? ইনভার্টেড কমা এর জায়গা। তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে পার্সনের জায়গা। আর চতুর্থ নাম্বার হচ্ছে ভার্বের জায়গা। এই 4টা জায়গাতে কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে ডাইরেক্ট স্পিচকে তুমি যদি ইনডাইরেক্ট স্পিচ করতে চাও। তাহলে এখানে দেখো, প্রথমে আগে সুন্দরভাবে এটা পড়ে নিতে হবে। পড়ে তোমাকে কি করতে হবে? সাবজেক্ট এবং অবজেক্টটা নির্ণয় করে নিতে হবে। দেখো এখানে কি বলছে, এ ম্যান একজন মানুষ, লস্ট ইন এ ফরেস্ট। লস্ট ইন এ ফরেস্ট মানে সে বনভূমিতে কি হলো? হারিয়ে গেল। স অ্যানাদার ম্যান, আরেকজন মানুষকে দেখলো। অ্যান্ড রাশ টু হিম, এবং তার কাছে দৌড়ে গেল। অ্যান্ড সেইড, এবং বলল, ও হাউ হ্যাপি আই অ্যাম, আমি কতটা সুখী। টু মিট ইউ, আপনার সাথে সাক্ষাৎ হয়ে। টু মিট ইউ বলতে আপনার সাথে সাক্ষাৎ করে বা সাক্ষাৎ হয়ে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, আই হ্যাভ বিন লস্ট, আমি হারিয়ে গিয়েছি। আই হ্যাভ বিন লস্ট, আমি হারিয়ে গিয়েছি। ইন দ্য ফরেস্ট, বনে। ফর 4 days, 4 দিন ধরে। মানে 4 দিন আগে বা 4 দিন ধরে সে বনের মধ্যে হারিয়ে গিয়েছে। ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? গেট আউট অফ দিস ফরেস্ট, গেট আউট। আচ্ছা এখানে বলো দেখি, গেট কেন বেস ফর্মে থাকলো? এখানে একটা গ্রামাটিক্যালের নিয়ম বলি, হেল্পের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা বেস ফর্মে হয় এবং সেটা আলটিমেটলি ইনফিনিটিভের কাজ করে। আলটিমেটলি কিসের কাজ করে? ইনফিনিটিভের। তো গেট আউট মানে টু গেট আউট, বের হতে, অফ দিস ফরেস্ট, এই বনভূমি থেকে। তো এরপরে অ্যান্সার দিচ্ছি কি, নো, না। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি। ইউ ডোন্ট নিড, আপনার প্রয়োজন নেই। টু বি সো হ্যাপি, এত আনন্দিত বা সুখী হওয়ার বা খুশি হওয়ার। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। রিপ্লাইড দি অ্যানাদার ম্যান, অপর মানুষটি উত্তর দিল। আই মাইসেলফ, আমি নিজেই। হ্যাভ বিন লস্ট হিয়ার, এখানে হারিয়ে গিয়েছি। ফর এ উইক, 1 সপ্তাহ যাবত। মানে 1 সপ্তাহ যাবত সে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলছে। রাইট? একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলছে। সো আমরা অ্যান্সারটা শুরু করি, দেখো কত সহজ হয়। এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট স অ্যানাদার ম্যান অ্যান্ড রাশ টু হিম। এই পর্যন্ত কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। সো আমরা এটা কপি পেস্ট করে দিলাম। অ্যান্ডটাও সাথে থাকবে, অ্যান্ড এরও কোনো পরিবর্তন হবে না। কারণ কি? কারণ আমাদের পরিবর্তন হচ্ছে 4টা জায়গায়, রিপোর্টিং ভার্বের জায়গায়, ইনভার্টেড কমার জায়গায়, পার্সনের জায়গায়, ভার্বের জায়গায়। তো এগুলো তো মানে বর্ণনা দেওয়া হচ্ছে, ঠিক আছে না? তো এবার দেখো সেড, এটা কি? রিপোর্টিং ভার্ব। সেডটা কি? রিপোর্টিং ভার্ব। তো এবার তুমি দেখো সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লোমেটরি সেন্টেন্স। ঠিক আছে? এই সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স? এক্সক্লোমেটরি সেন্টেন্স। তো এক্সক্লোমেটরি সেন্টেন্স দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে? সেড না হয়ে এক্সক্লেমড উইথ জয়। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে কি হবে? এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সাথে। ঠিক আছে? সে এক্সক্লেম করছে। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, তাহলে দ্যাট ব্যবহার করলাম। আর ওটা থাকবে না কারণ আমরা এক্সক্লেম ব্যবহার করেছি। ঠিক আছে? এবার এই এক্সক্লোমেটরি সেন্টেন্সটাকে পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার সময় সর্বপ্রথম কি? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? আই আছে। তো সাবজেক্ট কি আছে? আই। তো সাবজেক্ট কি এখানে? আই। তাহলে যেহেতু আইটা সাবজেক্ট, তো আই কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এ ম্যান অনুযায়ী। সো হি হয়ে যাবে। সো হি, এরপরে কি? ওয়াজ, এম আছে, এজন্য ওয়াজ। তো যখন এক্সক্লোমেটরি সেন্টেন্সে হাউ থাকবে তখন কি হবে? হাউ উঠে গিয়ে ভেরি হবে। ভেরি। ওকে? ভেরি হ্যাপি টু মিট, টু মিট। এবার দেখো আরেকজন ব্যক্তি আছে। ঠিক আছে? অ্যানাদার ম্যান। তো অ্যানাদার ম্যান ইউ অনুযায়ী কি পরিবর্তন হবে? হিম হয়ে যাবে। টু মিট হিম। ঠিক আছে? ওকে? এরপরে কি বলছে?
আনফরচুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। তাহলে দেখো আমরা এন্ড দ্বারা যুক্ত যুক্ত করে দিতে পারি, কারণ এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এটাকে এন্ড দ্বারা যুক্ত করে দিতে পারি। and and added that and added that আনফরচুনেটলি কোনো পরিবর্তন হবে না, আনফরচুনেটলি। এবার আই আছে, তাহলে ম্যান অনুযায়ী হি হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হি হ্যাড বিন লস্ট ইন দিস আছে, তাহলে দ্যাট ইন দ্যাট ফরেস্ট ফর 4 days হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো কি বলছে, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট। এবার এই সেন্টেন্সটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই জন্য আমরা এখানে ফুল স্টপ দিয়ে আমরা পরবর্তীতে আবার এটা অনুযায়ী পরিবর্তন করে নিব, ঠিক আছে, ইন্টারোগেটিভ অনুযায়ী। তাহলে ওই হি দ্বারা আমরা করতে পারি এই ম্যানটাকে। এবার আমরা কি বলতে পারি, হি অলসো অ্যাস্কড, সে আরো জিজ্ঞাসা করলো। অলসো মানে এখানে আরো, হি অলসো অ্যাস্কড, সে আরো জিজ্ঞাসা করলো। এবার কি ইনভার্টেড কমা। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস দিয়ে শুরু না হয় তাহলে পরিবর্তন করার সময় ইফ বা ওয়েদার, তাহলে এখানে ইফ দিতে হবে, ইফ। আর পরিবর্তন করার সময় কি করতে হবে? পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ করতে হবে। তাহলে দেখো এখানে ইউ আছে, ইউ কি এখানে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কি হবে? অ্যানাদার ম্যান যে আছে না, অ্যানাদার ম্যান, ঠিক আছে। তো আমরা এই জায়গায় কি করব বোঝার সুবিধার্থে, হি অলসো অ্যাক্সড দি অ্যানাদার ম্যান, এটা লাগাই দেবো, আরো সুন্দর হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো অ্যানাদার ম্যানটা কি দেখো, অ্যানাদার ম্যানটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ অনুযায়ী এখানে কি হবে? ইউ, এই যে এখানে ইউ আছে না, অ্যানাদার ম্যান, তো হি হয়ে যাবে ইউ অনুযায়ী, মানে অ্যানাদার ম্যান, ইউটা অ্যানাদার ম্যান অনুযায়ী হি হয়ে গেল। এবার দেখো ক্যান আছে, তাহলে ক্যান থাকলে কি কুড হেল্পই থাকবে। মি আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে হি অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে হিম হয়ে যাবে, হিম গেট আউট অফ দ্যাট ফরেস্ট হয়ে গেল। এবার দেখো ওই লোকটা কি বলছে যে নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড দেখো এখানে অ্যাড্রেস করা হচ্ছে, ঠিক আছে, মাই ফ্রেন্ড কি করা হচ্ছে? অ্যাড্রেস করা হচ্ছে। তো আমরা এখানে কি অ্যাড্রেস করলে কি দিব? অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ হিজ ফ্রেন্ড। আমরা কি ব্যবহার করব, কি লিখবো? অ্যাড্রেসিং দ্য ম্যান, ওই যে এ ম্যান আছে না, এ ম্যানটাকে এবার নির্দিষ্টভাবে বলছি, এজন্য দা ম্যান করে দিলাম, ঠিক আছে। অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ হিজ ফ্রেন্ড, তার বন্ধু হিসেবে অ্যাড্রেস করে, তারপরে কি দি অ্যানাদার ম্যান, এই যে এই সাবজেক্টটা আসবে, সে বলছে দি অ্যানাদার ম্যান, দি অ্যানাদার ম্যান নো আছে, তাহলে নো থাকলে কি রিপ্লাইড নেগেটিভলি, রিপ্লাইড নেগেটিভলি দ্যাট, রিপ্লাইড নেগেটিভলি দ্যাট। অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি দিয়ে দাও, অ্যাকচুয়ালি। এরপরে দেখো ইউ আছে, ইউ থাকলে কি হবে? সেকেন্ড পারসন অনুযায়ী, ঠিক আছে, এই যে দ্য ম্যান অনুযায়ী, কারণ অ্যানাদার ম্যান কথা বললে আগের মানুষটি শুনবে, এত ঝামেলায় না গিয়ে হি দিয়ে দাও, হি। তারপরে ডন্ট আছে, ডন্ট থাকলে ডিডেন্ট, হি ডিডেন্ট নিড টু বি সো হ্যাপি, হি ডিডেন্ট নিড টু বি সো হ্যাপি, ঠিক আছে। এইটা এইবার কারণ দর্শাচ্ছে, কারণটা কি? আই মাইসেলফ। এই জন্য আমরা আর রিপোর্টিং ভার্ব ব্যবহার না করে এখানে বিকজ দিব, বিকজ দিয়ে পরিবর্তন করে দিব। যে আইটা আছে তাহলে ফার্স্ট পারসন, হি হবে এখানে, হি। মাইসেলফ আছে, মাইসেলফটা হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন, ওকে, এমফ্যাটিক প্রোনাউন। তো মাইসেলফটা যেহেতু ফার্স্ট পারসন, হিমসেলফ হয়ে যাবে, হি হিমসেলফ। এরপরে দেখো হ্যাভ আছে, তাহলে হিমসেলফ হ্যাড বিন লস্ট। তারপরে কি হিয়ার বলতে দেয়ার ফর এ উইক। খুবই সহজ যদি তুমি সিস্টেমগুলো বা নিয়মগুলো বুঝো, ঠিক আছে। আর 2024 সালের কোনো প্রশ্নই শতভাগ কমন আসেনি, ঠিক আছে। সো ক্রিয়েটিভিটি তোমার থাকতেই হবে, যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে না।
আর আমরা কিন্তু তোমাদেরকে আমাদের যে অনলাইন ব্যাচ, পেড ব্যাচ রয়েছে সেখানে 100% গ্যারান্টি দিচ্ছি। তোমাকে এক্সট্রা ভাবে পড়তে হবে না, তুমি শুধু সামান্য রিভিশন করবে। কারণ আমরা 2 ঘন্টা ধরে ক্লাস নিই, ঠিক আছে? 2 ঘন্টা ধরে আমরা আমাদের অনলাইন ব্যাচটাতে ক্লাস নিচ্ছি, এবং সেখানে তুমি অনায়াসে ফ্রি হ্যান্ড রাইটিং, গ্রামার, ইউনিভার্সিটি অ্যাডমিশন, একটা কম্বো প্যাক, তোমার তো কিছু পড়া লাগবে না, তুমি শুধু রিভিশন করবে, ঠিক আছে? এই সিস্টেমে, সম্পূর্ণ ইনোভেটিভ সিস্টেমে কিন্তু আমরা ব্যাচটাকে ইনাগুরেট করেছি, লঞ্চ করেছি। সো তোমরা ভর্তি হতে পারো, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো।